আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলার পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিওতে, নতুন একটি ট্রিপে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এবারের ট্রিপটি বগুড়াতে সুখের খামার দেখতে। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা ঢাকা থেকে সকাল 7টায় রওনা দিই। এখন চৈত্র মাস, তারপরেও দেখেন রাস্তায় কি পরিমাণ কুয়াশা। আমরা সকাল সকাল রওনা দেওয়ার কারণে রাস্তা মোটামুটি ফাঁকাই পেয়েছি, তাই তাড়াতাড়ি যমুনা সেতুতে চলে আসছি। দিনের আলোতে যমুনা সেতু দেখতে খুবই সুন্দর, তা আগে কখনোই বুঝিনি। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশের আরেকটা রেলের ব্রিজ আছে, যেটা যমুনা দ্বিতীয় রেলওয়ে ব্রিজ। যমুনা সেতু পার হয়ে আমরা অল্প একটু জ্যামে পড়েছি, তার কারণ রাস্তা মেরামত চলছে। এই অল্প কতটুকু জায়গায় মেরামত চলছে, বাকি পুরো রাস্তাটাই ভালো। আমরা যমুনা সেতু পার হয়ে একটা রেস্টুরেন্টে এসে সকালের নাস্তা সেরে নিলাম। আশেপাশের দোকানগুলোও একটু ঘুরলাম। গামছা ভালো হচ্ছে, চিকন সুতার গামছা। চিকন সুতার গামছা একটা কত? রেস্টুরেন্টের পাশে একটা দোকান থেকে গামছাটা পছন্দ হয়েছে, গামছাটা কিনে নিলাম। আমরা বগুড়ার বারোপুর চলে আসলাম। বারোপুর থেকে হাতের বাম পাশে বিএফ শাহিন স্কুল এন্ড কলেজের পাশ দিয়ে আমরা চলে যাব সুখের খামারে। খেজুর গাছের এই খেজুরের রস দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। গ্রামের কাঁচা পথ দিয়ে হাঁটতে ভালোই লাগছে। আমরা সুখের খামারে চলে আসছি। আগেকার জমিদার মাছ খাওয়ার জন্য এই দিঘিটা কেটেছে। এই দিঘিটার নাম হচ্ছে বাঁকা দিঘি। আর এখানে এলাকার ছেলেরা সুন্দর একটা মাচা বানিয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। গরমের সিজনে এই দিঘির পারে মাচার মধ্যে বসে থাকতে খুবই ভালো লাগবে। আমরা এখন সুখের খামারের অফিস ও গরুর খামারে ঢুকবো। চলুন আমাদের সাথে জুবায়ের ভাইয়ের সুখের খামারের গরুর প্রজেক্টটা দেখি। এটি হচ্ছে সুখের খামারের অফিস, যা জুবায়ের ভাইয়ের তৈরি করা। খুবই সুন্দর দেখতে, অনেকটা স্টুডিওর মতো লাগে। আমাদের খুবই পছন্দ হয়েছে। আমরা এখন গরুর ঘরে ঢুকবো, তাই পায়ের তলায় জুতার মধ্যে একটু স্প্রে করে নিচ্ছি। মাশাআল্লাহ, গরুর খামারে অনেক প্রজাতির গরু আছে। তার মধ্যে ইন্ডিয়ান গির আছে, শাহিওয়াল আছে, একটি ব্রাহ্মাও আছে। চলুন গরুর খামারটি ঘুরে দেখি। এলাকাটি খুবই সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। আমরা খামারটি ঘুরে চলে যাব জুবায়ের ভাইয়ের বাসায়। আমরা জুবায়ের ভাইয়ের বাসায় চলে আসছি। ওনার বাড়িটি চমৎকার, মাটির ঘর। বগুড়ার এই অঞ্চলটিতে ট্রেডিশনাল হচ্ছে মাটির ঘর। শুধু মাটির ঘর একতলাই না, দোতলা মাটির ঘরও আছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন চমৎকার একটি দোতলা মাটির ঘর, যা আমি আগে কখনো দেখিনি। আমি প্রচুর মাটির ঘর দেখেছি, কিন্তু দোতলা মাটির ঘর দেখিনি। আমার দেখে খুবই ভালো লাগছে। একটু ফ্রেশ হয়ে জুবায়ের ভাইয়ের বাড়ির পিছনে সুখের খামারের আরেকটি প্রজেক্ট আছে, কলা গাছের প্রজেক্ট। আমরা ওখান থেকে একটু ঘুরে আসলাম, খুবই ভালো লাগছে। এক পাশে একটা ছোট্ট পুকুর আছে। এটি হচ্ছে জুবায়ের ভাইয়ের বাড়ির ভিতরে, চারপাশে বারান্দা, মাঝখানে একটা লিচু গাছ। বাড়িটি দেখতে অনেকটা সাউথ ইন্ডিয়ানদের বাড়ির মতো লাগছে। আমরা আমাদের দুপুরের খাবার জুবায়ের ভাইয়ের বাসায় সেরে নেই। আপনারা দেখতে পাচ্ছেন মাটির চুলার রান্না, খাবার অনেক টেস্ট হয়েছে।
আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাড়ির সামনে চলে আসলাম। এসে দেখি পুকুরের মধ্যে হাঁসেদের চমৎকার খেলা। আমরা জুবাইর ভাইয়ের বাসা থেকে সুখের খামারের একটি রিসোর্ট আছে, আমরা সেই রিসোর্টে যাওয়ার জন্য রওনা দিই। যাওয়ার পথে যে রাস্তা দিয়ে গিয়েছি তার দুপাশে মাটির ঘর, দেখতে এত ভালো লেগেছে, তাই আপনাদের জন্য একটু ক্যামেরাবন্দি করে রাখলাম। এটি হচ্ছে সুখের খামারের রিসোর্ট। এখানে সুখের খামারের দেখতে যারা আসেন তারা চাইলে এখানে এক রাত থেকেও যেতে পারেন, তাদের থাকার জন্যই এই ব্যবস্থা। এই দরজাটি একটি এন্টিক দরজা, যার বয়স প্রায় 80 বছরের কাছাকাছি। বগুড়া ট্রিপটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।